বাজারে চালতা চলে আসছে আর চালতার আচার করব না, এমন কখনো হয়? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বানাবো হচ্ছে চালতার আচার। আমি প্রথমে লবণ এবং হলুদ দিয়ে চালতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, একেবারে পাতলা পাতলা করে কেটেছি। ঠিক এভাবে কাটলে কিন্তু অনেকটা লবণ এবং মশলা ভিতরে ঢুকে, সেজন্য পাতলা করে কেটেছি। আমি যেভাবে চালতার আচার বানিয়েছি ওইভাবে বানালে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। খুবই অল্প উপকরণ এবং স্বাস্থ্যসম্মত এই আচারটি বানালে খেয়ে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আর বাজারে যে আচার পাওয়া যায় আসলে অনেক কেমিক্যাল ব্যবহার করে, এতে কিন্তু পেট খারাপ হয় এবং শরীর খারাপ হয়। এজন্য একেবারে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে দেখাবো। তো পুরো রেসিপিটা আপনারা দেখে নিন। আমি একটি শুকনো কড়াইতে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে অনেকগুলো শুকনো মরিচ। যেহেতু আমি অনেকগুলাই আচার তৈরি করব 1 বছরের জন্য, সেজন্য এখানে পরিমাণটাও একটু বেশি নিয়েছি। মরিচগুলোকে একটু রোস্ট করে নিয়েছি, মানে হালকাভাবে মুচমুচে করে নিয়েছি। এবারে একই কড়াইতে পাঁচফোড়ন দিয়ে দিব। এই পাঁচফোড়নটুকু কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিব, না হলে কিন্তু এই পাঁচফোড়নগুলো পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে। ভালো মতো কড়াই গরম হয়ে গেলে হয়েছে। এবার নেড়ে চেড়ে এটাকে একটা রোস্ট করে নেব, মানে মুচমুচে করে নিব। এই যে আমার রোস্ট করা হয়ে গেছে, আমি নামিয়ে এগুলাকে শুকনো টালা মরিচ আর এই যে পাঁচফোড়নগুলোকে গুঁড়ো করে নিব। তো এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, মানে অনেকগুলা দিয়ে দিব। আসলে এটা হচ্ছে আচারের জন্য তেলটুকু একটু বেশি প্রয়োজন হয়, তাই আমি দেখুন এখানে প্রায় 250 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। আসলে আমার আচারও বেশি, তো তাই তেলও একটু বেশি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সরিষার তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। অতিরিক্ত গরম করব না, যেহেতু এখানে ফোড়ন ব্যবহার করব। অতিরিক্ত গরম করলে কিন্তু যেই ফোড়নগুলো দিব ওগুলো পুড়ে যাবে। তো হালকা গরম হয়েছে, আমি তেজপাতা দিয়ে দিয়েছি 3টি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। এই মৌরিটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি হয়, এজন্য দিয়ে দিলাম। এখন সামান্য রোস্ট করে নিচ্ছি। এবার দিয়ে দিব হচ্ছে অল্প অল্প করে সিদ্ধ করে রাখা চালতাগুলি। তো আমি দিয়ে দিচ্ছি, দেখুন প্রথমে অল্প দিচ্ছি, এরপরে আরও দিয়ে দিব। তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা এখন কড়াইটা ভর্তি হয়ে যাবে। যেহেতু আমি 1 বছর জন্য করতেছি, তাই অনেকগুলো করতেছি। তো এই যে দেখুন, আমি সবগুলাই কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মানে জাল করে নিব। কিছুক্ষণ পর অন্য উপকরণগুলো দিয়ে দিব। তো ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চিনিটা হচ্ছে যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। কিন্তু এখানে 3 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। অবশ্য সেটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমার কিন্তু আচার অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে না, তাই আমি 3 কাপে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সেই রোস্ট করা মশলাগুলো। এখানে মরিচ এবং পাঁচফোড়নগুলি এই যে দেখুন একত্রে বেটে নিয়েছি আমি। দেখুন আমি হালকা ভেঙে নিয়েছি আর কি, এটা অতিরিক্ত গুঁড়ো করতে হবে না, এতটুকু হলেই হবে। তো এবারে আমি মিশিয়ে দিচ্ছি। এগুলো মিশিয়ে দিয়ে আরও ভালো মতো উল্টিয়ে নেড়ে চেড়ে মানে মিলিয়ে দেব। আমি সুন্দর মতো চিনি এবং মশলাটুকু মিশিয়ে দিয়েছি। এবারে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব হচ্ছে, যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। আমি কতক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি। এবারে দিব হচ্ছে ভিনেগার। এই যে দেখুন ফ্রেন্ডস কোম্পানির একটা ভিনেগার, এখান থেকে প্রায় এই মানে 200 মিলি একটা বোতল থেকে আমি অর্ধেকটাই দিয়ে দিব। সম্পূর্ণটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর এটা ভালো মতো মিশিয়ে নিব আবারও। তো আমি সুন্দর মতো মিশিয়ে নিয়েছি আর কি। এবারে একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর এটা চিনি এবং সরিষার তেল সাথে ভিনেগার মিশ্রিত হয়ে একটি রসালো
তৈরি হয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু কোনো পানি না, তেল এবং চিনি আর ওই যে ভিনেগার দিলাম, ভিনেগারটা মানে সমস্ত কিছু মিশিয়ে এটা একটা রসালো রসালো হয়েছে। খেতে কিন্তু ভীষণ টেস্ট, মজাদার। অবশ্যই আপনারা নিজেরা তৈরি করবেন আর কি, খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।